Hey, hello, what's up guys, welcome to another brand new video. It's me Mehdi and আপনাদের সাথে FF Mehdi ওর ইউটিউব চ্যানেল। তো গাইস রিসেন্টলি এর আগের একটা ভিডিওতে মনে আছে আমরা যে AK47টা বের করছিলাম। হ্যাঁ ইয়াপ গাইস, ওই AK47 দিয়ে আজকে আমরা করতে চলেছি বিয়ারে বুয়া চ্যালেঞ্জ। ঠিক আছে, বুয়া আমরা নিবই আজকে যেভাবে হোক, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। আমাদের AK47 এর লেভেল হচ্ছে মাত্র 2। এখন 2 লেভেল থাকলে তো ড্যামেজ কিরকম দিবে আপনারা জানেন, নর্মাল একটা AK47 এর মতোই। তো দেখা যাক, তারপর আমরা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করব। তো দেখা যাক আমরা পারি কিনা। অ্যান্ড আপনারা চাইলে আমাকে যে কোনো চ্যালেঞ্জ দিতে পারেন। তো বেশি কথা না বলে ছোট একটা ইন্ট্রো দিয়ে আজকে ভিডিও শুরু করা যাক। তো গাইস আমরা নেমে গেছি র্যাঙ্কে পচিনকে। এখন পচিনকের এক চিপা দিয়ে নামছি, কারণ যেহেতু আমরা সরাসরি ফাইট নিতে পারবো না, আমাদের প্রথমে AK47টা টোকাতে হবে। ওরে ভাই শটগান পাইছি, বাট এখন এটা আমাদের কোনো কাম নাই। আমাদের এখন লাগবে AK47, যেটা আমাদের এখন ম্যানেজ করা লাগবে যে হোক। আর যদি না পাই তাহলে এনিমির কাছে শহীদ হয়ে যাওয়া লাগবো। ও ভাই ও পিন চ্যাট ভাই, প্রথম যাত্রায় পাই গেছি AK47। তা কিসমত ভালো মনে হয়, আরেকটা হইলে ভালো হয়, কেন ডাবল চালাইতে হইব, কারণ একটা দিয়ে মনে হয় না পারমু। সামনে এনিমি আছে, তো দেখা যাক সামনের এনিমিটাকে আমরা মারতে পারি কিনা। প্রথমে তো নাকি লুটমুল আবেদন করছি। এ ভাই হেড পড়ছে তো ভাই, নর্মাল 2 লেভেলে থাকতো ভালো হেড পড়ে তো। ওরে ভাই তো ভালোই, কিন্তু যদি 4 লেভেল থাকতো তাহলে তখন প্রথম হেডশটই মারা যেত। বাট যদিও যাই কই না, আরেকটা একে লাগে, আরেকটা AK47 হইলে আমরা ডাবল AK47 চালাবো এই ম্যাচে। আমরা অন্য কোনো আদারওয়াইজ কোনো গান নিতে পারবো না, কিন্তু সামনে একটা এনিমি। ওয়েট মেডিটা মারে লই। আচ্ছা আমরা এখানে চিপা দিয়ে যাই ওরে। এখন সদ্য ও ভাই সাব ভাই, বিশ্বাস এত হিট পরে বুঝলাম না আসলে। গাইস তোমরা কি AK47 কার কাছে কত ম্যাক্স আছে নি, এটা আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা কেমন এটার অ্যাবিলিটি কেমন, মানে এটা চালায় কেমন মজা পাও, একটু কমেন্ট করে জানিয়ে দিও ভালো। ওই একটা পেয়ে গেছি ওপি। ওকে ধরো লুট আপ যাবে হালাই দিই, কিন্তু এগুলো তো আর আমার কোনো কাজের না। তো ভালোই AK47 তো ভালোই হেড পড়ে। তো এদিকে যাওয়ার সময় দেখি যে পিসে এনিমি ফাইট করতেছে, তো ইউটার্ন নিয়ে নিলাম, কেন ওইদিকে দেখি 2টা এনিমি ফাইট, যদি মির্জাপুরি করতে পারি। কারণ মূলত টার্গেট হচ্ছে বুয়া নেওয়া। এখন এটা যে করে কিলি হোক। ওপি একটা কিল পাইছি, আরেকটা আছে এনিমি মাঝখানে। আমি একটু মির্জাপুরি করলাম, পোলারা দুজন ফাইট করতেছে। ও ভাই ভালো ওয়েট মনে ওপি, হ্যাঁ রে পাগলা, তো ভালোই তো হেড পড়ে ভাই। একে তো আমার চালানো লাগবো সামনে থেকে। বিয়ারে খেললে একেটারে 4 লেভেল নিমু, একেটারে 4 লেভেল নিয়ে দেখুন আর একটা চ্যালেঞ্জ করতে পারি কিনা, তাও আবার সোলো ভার্সেস ডুয়োতে বুয়া চ্যালেঞ্জ। তো এটা একটু টাফ হবে আমার জন্য, যদিও মোবাইল প্লেয়ার না। আর তারপর চেষ্টা করতে সমস্যা কি, এই জায়গায় একটা এনিমি যাইতেছে। যদিও এই ম্যাপের কিং আমরা, তাহলে বুয়াটা আমাদের নেওয়া লাগবে, নাহলে ইজ্জত শেষ হয়ে যাবো। আর ওই জায়গায় এনিমিটা গেল কই, এটি মারি, যদি গুলাল মুলাল মারে তাহলে ফাইটে যাবো। পাগলে উই গেছি কি আবার বাবা। আচ্ছা যাই হোক, করে কনফার্ম দেওয়া লাগবে আমাদের যেভাবে হোক। এখান থেকে তো সামনে কি ভাই ওপি। ও ভাই সাব ভাই ভালো হেড পড়তেছে। হ্যাঁ ভাই আমি তো একের ফ্যান হয়ে যেতেছে। 2 লেভেলে এত ভালো হেড, 207 107 এত ভালো হেড পড়ে, বুঝলাম না, নাকি আমি ভালো খেলি। ওকে এমএ2বিরও চ্যালেঞ্জ করা দরকার। তাই ওটা নেক্সট টাইম আপাতত এখান থেকে চলে যাই, যেহেতু এখানে কোনো এনিমি নেই, লুটপুট করা শেষ। এনিমি আছে এখন 18 জন, যেহেতু জুন টান দেওয়া শুরু করছে। এদিকে এনিমি আছে, কেন লাস্ট জোনে এখনকার প্লেয়ার তো বেশিরভাগ পুশ করে, কোনোটা রিজনে উঠতে চায়। বাট আরে ভাই আটকে যায় কেদে। ওপি একটা কিল চুরি করছি, আর আরেকটা লাগবে। এখানে আরেকটা প্লেয়ার আসলে, ওই গেছে কই ভাই, আমার যাইস না তুই, তোরে এ দ্বারা আবারও মুকুট পাইছি। বুঝলাম না এটা কয়বার দেয়, এটা মানে কি, মানে যার হাইস্ট কিল থাকে তার মাথায় দেয়। গাইস তোমরা একটু কমেন্ট করে জানাও, আমি জানি না যদিও। পাগলা 150 লাগাইছি রে, দাঁড়া ওরে লঞ্চার দিয়া লঞ্চার এপি। ওই ওই है मुझसे कोई स्मार्ट শালার ये गाली किस नाम की है। দাঁড়া ওইটা যাইতেছে ইয়ারটা প্লেয়ার, ওই যে গাড়ি দিয়ে যাইতেছে গিয়া। আর আমার আরে চলে গেছে রে পাগলা। আচ্ছা আমরা লঞ্চার দিয়ে এখন চলে যাই এখান থেকে। জুনে তো দেখতেছি ভালোই হেল্প কাটতেছে, বাট এখান থেকে আমাদের বের হয়ে ওই দাঁড়াও একটা। আরে ভাই কিরে বুঝলাম না, মরলো না। ওই লঞ্চার দিয়ে মেরে লেছি, বাট একে দিয়ে হিট দিলাম, মরলো না। কত পড়লো এটা তো। আরে ভাই যাস না, আরে পাগলা এখান থেকে চলে যাবে রে। তো গাইজ অনেক কষ্ট আমরা ম্যাচ জুন থেকে বাইরে হইতেছি। আর ওই
अरे बाबा कि रे ওই দে না পিস দে হালায় লা আরে চন্দু ওই দে না আবার শুইও নিব কত বড় সাহস মোরে কিল পাই না তারপর তো আবার আমার শুইও মারে আচ্ছা ওয়েট এই যে সামনে একটা আছে আরে দাঁড়া ওদের ডাইরেক্ট রাশ দিবেন ডাইরেক্ট রাশ না দিলে ওরা মারতে পারবো না যদি এখন আমি বাদে আসি এখন এনিমি দুইটা তো গ্রেনেড মারে পাগলায় আরে তো লসালা মর আরে আরে ওপি ওরে ভাই ভালোই তো ভাই আমি একে দিয়ে তো পুরো কিং হয়ে গেছি লাস্ট একটা এনিমি আছে গাইস তো অনেক কষ্ট খোঁজাখুঁজি করার পরে এই জায়গায় এনিমিটারে পাইছি পুরো ম্যাপটাই কষ্ট করে আমার খোঁজা লাগছে যেহেতু লাস্ট জুনিয়রটাকে পাইতেছিলাম না কেন কোন থেকে না কোন থেকে মারা দেয় যেহেতু এখন আর আমি রিস্ক নিতে চাই না যেহেতু লাস্ট রাউন্ডে আয় পড়ছি মর ওপি বইয়া তো ফাইনালি আমাদের একে চ্যালেঞ্জ কমপ্লিট অ্যান্ড ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আপনার ছোটো ভাইটা পাশে থাকেন বাই আল্লাহ হাফিজ